আজ না তোমার জন্মদিন, তুমি একটা গান করো না। বলছি মামনি, বলছি বাংলাদেশের তিনতিনি গল্প কাহিনী তাদের নিয়ে, বধূ মাতা কন্যা। মেজর এখনো আসেনি, আমাদের এক্স ফাইলটা দরকার। নিকালো, জলদি নিকালো এক্স ফাইল। তাহলে তোকে নিয়ে ফুর্তি করি। আমাদেরকে মাফ করে দাও, আমরা আর কোনোদিন তোমাকে ছেড়ে যাব না। তোমার এক হাত নেই, আজ থেকে আমরাই তোমার তিনটি হাত। তুমি মহান, তুমি একজন আদর্শ সৈনিক, দেশপ্রেমিক। হ্যাঁ, আমি তো এই দেশকে ভালোবেসেছিলাম। এই দেশ যাতে করে সন্ত্রাসীদের হাতে ধ্বংস না হয় তার জন্য আমি প্রতিরোধ গড়ে তুলেছিলাম। দেশের শত্রুদের খতম করতে গিয়ে আজ আমার পরিণতি, মিথ্যের জয় হয়েছে। কৈফিয়ত কে দেবে? আমি না দেশের আইন? ভোলানাথ, সেকেন্দার আর গফরানদের কাছে আইন এখনো নীরব কেন? ওরা আমার স্ত্রীকে নির্মম ভাবে হত্যা করেছে, পেটের সন্তানকে মেরে ফেলেছে। ওদের ভয়ে আমার তিন কন্যা হারিয়ে গেছে। ওরা বেঁচে আছে কিনা আমি তাও জানি না। তোমার তিন কন্যা? হ্যাঁ, বন্যা, ঋতু, অগ্নি। আমি বন্যা বাবা, বাবা আমি অগ্নি, বাবা আমি তোমার ঋতু, বাবা বাবা আমরা তোমার হারিয়ে যাওয়া সেই তিন মেয়ে। কি বলছিস? বাবা হারিয়ে যাওয়া মেয়ে, বাবা আমরা বড় হয়ে। হ্যাঁ বাবা, হ্যাঁ, আমরা সেই কালো রাতে ডাকাতের ভয়ে পালিয়ে যাই। হ্যাঁ বাবা, বাবা রাতের অন্ধকারে
আমরা তিন বোন তিন দিকে হারিয়ে যাই বাবা। আমার চোখে দেখা পাই না বাবা। ইয়া আল্লাহ, আমার আমার হারানো মেয়েদেরকে তুমি ফিরিয়ে দিয়েছ। এবার আমাকে শক্তি দাও, আমার শত্রুদের খতম করব। না বাবা, তোমার ওই শত্রুদেরকে খতম করবো আমরা। না না, আমি আমি তোদেরকে ওই বিপদের মুখে ঠেলে দিতে পারি না। আমি আমি আর তোদেরকে হারাতে চাই না। বাবা, আমাদের শিরা উপশিরায় সৈনিকের রক্ত বইছে, আমাদেরকে যেতে দাও বাবা, আমাদেরকে যেতে দাও। মায়ের ইজ্জতের কসম, যারা আমার মাকে নির্মম ভাবে হত্যা করেছে তাদেরকে আমরা খতম করব, খতম। বাবা, তোমার রক্তের কসম, তোমাকে যারা নির্যাতন করেছে তাদেরকে আমরা তিল তিল করে মারব। বাবা বাবা বাবা, আমি শপথ করছি এদের থেকে সিকান্দার ভোলানাথ গোফরানদের নির্মূল করব। गोफरन भाई, अरे भाई सर्वनाश हो गया। वो मेजर है ना, हाँ, वो साला सिकंदर को मार डाला। अब हमारा क्या होगा? सिकंदर के निर्मम भावे हत्या करा হয়েছে। আমি তোকে ছাড়বো না মেজর, আমি তোকে ছাড়বো না। अब हम क्या करेगा? नहीं मेजर साहब, मुझे माफ कीजिए, मैं अपने मुल्क से जाऊंगा। মেজর পারবে যে তিন কন্যারা কত ভয়ঙ্কর হতে পারে। তছনছ করে দেব তোর এই পাপের পৃথিবী। বেরিয়ে আয় শয়তান, তোর দোজখের আগুনে পুড়িয়ে তোকে ছারখার করে দেব গোফরান। বেরিয়ে আয় হারামজাদা, বেরিয়ে আয়। বাবা, বাবা, হাতিয়ার ফেলে দে, নইলে গুলি করে মেজরের মাথার খুলে উড়িয়ে দেবো। না, তোদের শরীরে যদি মেজরের এক ফোঁটা রক্ত থেকে থাকে তাহলে তোরা সারেন্ডার করবি না। যুদ্ধ চালিয়ে যা। ওয়ার! এক থেকে 3 পর্যন্ত গুনবো, সারেন্ডার না করলে মেজরকে বের ফেলবো।
প্রতিরোধ করে শিক্ষা দিয়েছ, নারীর অধিকার আদরের পথ দেখিয়েছ। আজ আজ যদি আমাদের মরতেই হয়, তাহলে আমরা সবাই সবাই একসাথে বলবো বাবা। কি করলি তোরা? বাবা তোর খেলা শেষ, এবার আমার শুরু। তুই আমাকে মারতে চাস, কিন্তু শয়তান মরে না, আদম হাওয়া মরে গেছে, শয়তান বেঁচে আছে। ওই দেখ শয়তানের চালা ক্যাডার। চুপ মস্তান। চুপ টেরর। ওদেরকে তোরা মেরেছিলি, ওরা তোদেরকে মারবে, ধর্ষণ করবে। আমাকে ছেড়ে দে, আমার বাবাকে ছেড়ে দে। তোর হাতেই জীবন, ধরে রাখলে জীবনে বাঁচবি, ছেড়ে দিলে ফাঁসিতে ঝুলবি। তার আগে তোর মেয়েদের নিজ চোখে ধর্ষণের দৃশ্য দেখে যা, খেলার রং খেলে যা।
সন্ত্রাসীদের গডফাদার। তোকে মারলেই দোজখের আগুন নিভে যাবে। আমার স্ত্রীকে তুই হত্যা করেছিস, আমার এক হাত তুই নিয়েছিস, তোর এক হাত আমি নেব। আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। Bastard! মেজর, দোজখের আগুন নিভে গেল। মেজর পারভেজ, আপনি একজন দেশপ্রেমিক সৈনিক। আপনার কর্তব্য পরায়ণতা জাতি চিরদিন স্মরণ করবে। এমপি গফরান একজন চোরাকারবারি, অস্ত্র ব্যবসায়ী, সন্ত্রাসীদের গডফাদার। আপনি তাকে ধ্বংস করেছেন, তার জন্য সরকার আপনাকে অবশ্যই পুরস্কৃত করবে। বাট সরি টু সে, আইন আপনি নিজের হাতে তুলে নিয়েছেন। তার জন্য আপনাদের সবাইকে আদালতের মুখোমুখি হতে হবে।